ভাই এই আজকাল আমি দেখতেছি যে তোর আসপর্দাটা তো অনেক বাইরে গেছে। আমার পুকুরে তোর এত লোভ কিসের? আর আমি ভালো আছি কি খারাপ আছি সেটা কি তোকে বলতে হবে নাকি? ভাই পুকুরটা তো আমাদের বাবার। এইখানে আপনি অর্ধেক পান, আমিও তো অর্ধেক পাই। আপনি তো 3 বছর ধরে মাছ চাষ করে খাচ্ছেন। এই বছরটা আপনি আমাকে দেন, আমি কিছু মাছ চাষ করে বউফলাপান নিয়ে চলি। ওকে তুই তাড়াতাড়ি আমার সামনে থেকে নিয়ে সরত, না হলে কিন্তু পিঠটা টান করে ফেলা দেবো রে। কি হয়েছে কাকা বলো তো? ভাইয়ের কাছে বললাম যে ভাই তুমি 3 বছর চাষবাস করছো, এই বছরটা আমাকে দাও, আমি একটা বছর তোকে মাছ ছাইরা চাষবাস করে ছোট ছোট পয়পলা মান্ডিলে আমি চলি। বাবা এগুলো কার জন্য করতে চাও? এখন আল্লাহ না করুক 2 দিন পর মরে যাবে, তখন কি কবরে এগুলো নিয়ে যাবে? এগুলো আমি কার জন্য করব? এগুলো আমি তো তোর জন্যই করতেছি। আমার অবৈধ কোনো কিছু দরকার নাই। সে পুকুরের অর্ধেক পায়, সে বাপের বেটা, তুমি তার বাপের বেটা। তুমি যদি পুকুরটা পুরো পাও, সেও পুরো পায়। তুমি 3 বছর খাইছো, কাকা কইছি 1 বছর, তাও তুমি এরকম করতে চাও না? দেখো এই যে বুড়ো আগে চাও, আর কয়দিন বোন থাকবে দুনিয়ায়? এই যে দাদা চলে গেছে, এটা সম্পত্তি সব রেখে গেছে, এটাতে কি করবে? আমার এই অবৈধ সম্পত্তি দরকার নাই। তুমি কাকারটা কাকাকে বুঝে দাও। দেখো তুমি হয়তো মরে যাবে, এগুলো খাবি কি? আমি খাবো, আমার দরকার নেই। আজ মরে গেলে 5 দিন পর তোমাকে আমু বলে যাবো যে বা তুমি দাদা ভুলে গেছো। বাবা তোমার হাত জোরে বলছি, আর তুমি অবৈধ পথে যাও না। কাকারটা কাকা বুঝাই দাও। তোমার কথায় আমার ভুলটা আমি বুঝতে পারছি। ভাই তোকে অনেক কথাই বললাম, কিন্তু এটা আমার ভুলই হয়ে গেছে। আমি 3 বছর খাইলাম, তুই 3 বছর পুকুরটা খা ভাই, আমার কোনো আপত্তি নাই। আর আমাদের যে সম্পত্তি আছে আমরা 2 ভাই সমান সমানই ভাগ করে নেব। কাকা আমার